আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তানভীর হোসেন এবং আমার আইডি হচ্ছে 2131545882। আজকে আমি উবুন্টু ইনস্টল করব এবং স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আশা করি সবাই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে উবুন্টু ইনস্টল করার জন্য আমাদের প্রথমে উবুন্টু আইওএস ফাইলটি ডাউনলোড করতে হবে। তো আইওএস ফাইল ডাউনলোড করার জন্য আমরা গুগল ক্রোমে যাব। ক্রোমে গিয়ে একটি অ্যাকাউন্টে সিলেক্ট করে তারপর হচ্ছে এখানে উবুন্টু iOS লিখে সার্চ করলেই হচ্ছে উবুন্টু এরকম একটা ভিউ আসবে। দেন আমরা এটার ভিতরে ঢুকবো। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড উবুন্টু ডেস্কটপ। তো এখানে আমরা ক্লিক করলে হচ্ছে ডাউনলোড শুরু হয়ে যাবে। তো আমার ল্যাপটপে প্রথম থেকেই উবুন্টু ডাউনলোড করা আছে, এই জন্য আমি আর এটা ডাউনলোড করলাম না। তো সাথে সাথে আমাদের আরেকটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। সফটওয়্যারটি হচ্ছে রুফুস। তো গুগলে যেয়ে সেমভাবে সার্চ দিব এবং রুফুস চলে আসবে এবং এখানে এটার ভিতরে ঢুকে আমরা রুফুসটি ডাউনলোড করে নিব। তো এটাও আমার ল্যাপটপে আছে, এজন্য ডাউনলোড করলাম না। তো ডাউনলোড করার পরে আমাদের হচ্ছে দেখতে হবে কোথায় এই যে ডাউনলোড করা আছে। তারপর হচ্ছে পেনড্রাইভটি আপনার ইনপুট করবো ল্যাপটপে। হ্যাঁ, ল্যাপটপে চলে আসছে পেনড্রাইভ। এখানে ল্যাপটপে আমরা দেখতে পাচ্ছি যে পেনড্রাইভটা চলে আসছে। তারপর হচ্ছে আমরা রুফুসে যাব। এখানে আছে। তো সেখানে যেরকম আছে যা আপনারা দেখতে পাচ্ছেন যে পেনড্রাইভটা এখানে চলে আসছে এবং হচ্ছে সিলেক্ট করব এখানে আইওএস ফাইলটা এখানে সিলেক্ট করব। তো আইওএস ফাইলটা কোথায় লেখা আছে? উবুন্টুতে লেখা আছে। তো তারপর হচ্ছে আইওএস ফাইলটা এখানে সিলেক্ট করব, ওপেন। তারপর হচ্ছে এখানে যেরকম আছে আমরা সেই রকমই রেখে দেব এবং স্টার্ট করে দেব। যা যা যেরকম আছে সেরকমই রাখছি, শুধু সিলেক্ট করে এটা সিলেক্ট করছি। ওকে। সো এটা হচ্ছে বুট হচ্ছে, একটু টাইম নেবে কারণ যেহেতু আইএসও ফাইলটা হচ্ছে 4 GB, তো এর জন্য একটু টাইম তো নেবেই। সো আমরা দেখতে পাচ্ছি যে কপি হয়ে গেছে। তারপর এটা আমরা ক্লোজ করে দিব। কপি হয়ে গেছে। এখন আমাদের দেখতে হবে যে আমাদের ল্যাপটপে বুট অন করা আছে কিনা। তো এর জন্য আমাদেরকে সার্চে এখানে দিতে হবে এবং সিস্টেম ইনফরমেশন দিতে হবে এবং দেখতে হবে যে বুট স্টেটটা অন আছে কিনা। তো দেখতে পাচ্ছি যে আমার ল্যাপটপে বুট স্টেটটা অন আছে, বুট স্টেট অন আছে। তারপর এখন উবুন্টুর জন্য তো একটা স্পেস লাগবে। তো স্পেসটা হচ্ছে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার জন্য আমরা হচ্ছে কম্পিউটার ম্যানেজমেন্টে যাব। কম্পিউটার ম্যানেজমেন্টে যাওয়ার পরে ডিস্ক ম্যানেজমেন্টে যাব। ডিস্ক ম্যানেজমেন্টে যাওয়ার পরে আমরা হচ্ছে ভলিউম থেকে নিউ ভলিউম ডি থেকে হচ্ছে শ্রিঙ্ক করব। তো এখানে আমরা সিলেক্ট করব 20 GB নেব। তো 20 GB হচ্ছে
20 480। তো শ্রিঙ্ক করে ফেলি আমরা। তো আমরা দেখতে পাচ্ছি যে 20 জিবি আনঅ্যালোকেটেড হয়ে গেছে। তারপর এখান থেকে বের হব। তারপরে ল্যাপটপটা রিস্টার্ট দিব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে উবুন্টু ইনস্টলেশনের কাজ শুরু হয়ে গেছে। তো উবুন্টু ইনস্টলের জন্য প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে কিবোর্ড লেআউটটা আসছে, এবং এখানে আরও আসছে আমাদের ওয়াইফাই সেটিং। যদি আমরা ওয়াইফাই এখান থেকে আর কি পাসওয়ার্ড দিয়ে ওয়াইফাইটা কানেক্ট করতে পারবো। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আপডেট অ্যান্ড আদার সফটওয়্যার আছে। তো এখানে আমরা কোনো কিছু চেঞ্জ করব না, জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের এখানে আসছে যে ইনস্টলেশন টাইপ। এখানে আমরা দেখতে পাচ্ছি 3টা পার্ট আছে। তো আমরা জাস্ট সামথিং এলসে যাব। সামথিং এলসে যাওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের 20 জিবি ফ্রি স্পেস আছে, যেটা আমরা পার্টিশন করে রেখেছিলাম। আর পার্টিশন করে রাখার জন্য তো এই ফ্রি স্পেসটাকে আমরা সিলেক্ট করব। তারপর হচ্ছে অ্যাডে ক্লিক করে এখানে একটা স্ল্যাশ দিয়ে ওকে দিয়ে দেব। তারপর হচ্ছে এখানে এরকম একটা ফেস চলে আসবে। তারপর আমরা ইনস্টলে ক্লিক করব। ইনস্টল হতে আছে। তো এগুলো স্কিপ করে দেব। এখানে আমাদের সামনে চলে আসছে ইউজার আইডি, পাসওয়ার্ড। তো এগুলো আমাদের নিজেদের মতো করে দিয়ে দেব। তারপর আমরা কন্টিনিউ দেব, এবং কন্টিনিউ দেওয়ার পরে ওয়েলকাম উবুন্টু নামে এরকম একটা ফেস চলে আসবে। এবং এখানে আমরা হচ্ছে স্কিপ করব। স্কিপ করার পরে আমাদের ইনস্টলেশনটা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইনস্টলেশনটা প্রায় শেষ পর্যায়ে। এখানে আমরা স্কিপ দিয়ে এটাকে কন্টিনিউ করব এবং রিস্টার্ট নাও ক্লিক করে রিস্টার্ট করে দেব।